ভাইয়া আমি আমি স্ট্যাটাসটা দিছি তাসনবাকে সেভ করার জন্য। মানে আমি আমি যদিও জানি যে আমি অনেক গুছায় কথা বলতে পারবো না। ওরা আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা গ্রুপের মধ্যে লিখতেছে যে আমি আমি নাকি ঢলে ঢলে ছেলেদের কাছে পড়ে পড়ে পোস্টের জন্য নাকি আমি এরকম করি। আমি আমি নাকি আমি বেশ্যা, আমি নিজে নাকি এটা স্বীকারোক্তি দিচ্ছি যেহেতু আমি যে নারীদের যাত্রা মৈত্রী যাত্রাতে অংশগ্রহণ করছিলাম ওইখান থেকে একটা ক্লিপ নিয়ে তারপর একটা গ্রুপে আদান প্রদান করতেছে আর বলতেছে যে আমি নিজে স্বীকারোক্তি দিচ্ছি আমি বেশ্যা। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। জি আপু, আপনি হ্যালো, আমি কথা রেকর্ড করছি। হ্যাঁ, কথা রেকর্ড করছি। আমি চাই যে দেশ ও জাতি এগুলি জানুক। আসলে তো বলেন আসলে কি হয়েছে? আপনি আপনি কান্নাকাটি করছিলেন তখন, কি হয়েছে আসলে একটু বলেন আমাকে। ভাইয়া আমি আমি স্ট্যাটাসটা দিছি তাসনবাকে সেভ করার জন্য। মানে আমি আমি যদিও জানি যে আমি অনেক গুছায় কথা বলতে পারবো না। ওরা আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা গ্রুপের মধ্যে লিখতেছে যে আমি আমি নাকি ঢলে ঢলে ছেলেদের কাছে পড়ে পড়ে পোস্টের জন্য নাকি আমি এরকম করি। আমি আমি নাকি আমি বেশ্যা, আমি নিজে নাকি এটা স্বীকারোক্তি দিচ্ছি যেহেতু আমি যে নারীদের যাত্রা মৈত্রী যাত্রাতে অংশগ্রহণ করছিলাম ওইখান থেকে একটা ক্লিপ নিয়ে তারপর একটা গ্রুপে আদান প্রদান করতেছে আর বলতেছে যে আমি নিজে স্বীকারোক্তি দিচ্ছি আমি বেশ্যা। আমার সাথে নাকি ওয়াকারের খারাপ মানে পেট রিলেশন আছে, আমি নাকি স্বামীর ভাইয়ের সাথে আমার বয়ফ্রেন্ড লাগে খুব বাজে বাজে কথা। আমি নাকি বিদেশে পাচার করি, আমি এই এনসিপি তে ঢুকছি উদ্দেশ্য নিয়ে বিদেশে পাচার করার জন্য। আমি মানে আমার আমার চরিত্রকে যা ইচ্ছা তাই বলতেছে। একটা মেঘ নিয়ে ওরা এত জঘন্য ডিসকাশন করতেছে, মানে আমি আমি বোঝাতে পারবো না। আপনি কি নাহিদ ইসলামকে বলেছেন? কালকে আপনি নাহিদ ইসলামকে বলেছেন এগুলো? নাহিদকে না, আমি তো নাহিদের সাথে আসিফের বাসায় ঈদের দিন কথা হয়েছে। এরপরে আমার সাথে আর কারোর সাথে এরপরে সামান্তার সাথে কথা হয়েছে, নিজামের সাথে কথা হয়েছে, আরিয়ার সাথে কথা হয়েছে। আজ এই যে এই ঘটনাটা ঘটলো এরপরে আমি যে বাসার মধ্যে নিজেকে গৃহবন্দী করে রাখছি আমাকে কিন্তু কেউ ফোন করে নাই, কিন্তু আমাকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলতেছে গ্রুপের মধ্যে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমাকে নোংরা কথা বলতেছে যে মেয়েটা হচ্ছে রয়ের এজেন্ট, কেউ বলতেছে না এই হচ্ছে ওয়াকারের এজেন্ট, কেউ বলতেছে। আপনি ওয়াকার বলতে কি মানে? ওরা মানে কেন মানে এখানে সেনা প্রধানের কি মানে কি বলতে যাচ্ছে? সেনা প্রধান উত্তরপাড়া। হ্যাঁ আচ্ছা, আমি এত কিছু বুঝি না। উত্তরপাড়ার এজেন্ট, আমি নাকি ওনাদের হয়ে এনসিপি তে কাজ করতেছি লিক করার জন্য। আমি জানি না আমার কোন এজেন্ট আছে, আমি নাকি ওদের নিয়োগ প্রাপ্ত, আমি অনেক ডলার পাই নাকি, আমাকে অনেক মানে অনেক কিছু বলতেছে। এক একজন এক একটা মত দিচ্ছে যে যার মতো করে। কিন্তু আমি 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 সত্যি সত্যি এনসিপি কে আমি জাস্ট মানে আমি চাইছি, আমি মনে করছি যে আমার দেশের প্রতি কন্ট্রিবিউশন করা দরকার, আমার কন্ট্রিবিউশন রাখা দরকার। আমি চেতনাকে ধারণ করি বা আমার মধ্যে যেটুকু কোয়ালিটি আছে আমি আমি সেইটুকু কোয়ালিটি দেশের জন্য দিতে চাই। এই জন্য আমি এনসিপিতে গেছি। এনসিপিতে আমি যেতে চাই না। আমি বলছি যে এনসিপি তখন হয় না, আমি তাসনোভাকে আর তুষারকে দুইজন আমাকে নিয়ে গেছে। ওদেরকে আমি বলছি যে দেখো আমার যে কন্ট্রিবিউশন দেয়ার সেটা আমি এমনি দিতে পারবো, আমার হচ্ছে কোনো দল করতে হবে না। তখন তুষার আর তাসনোভাই আমাকে বলছে না আপু আপনাকে আমাদের লাগবে, আপনার এত বড় অবদান আন্দোলনে আপনাকে আমাদের লাগবে। ওরা আমাকে এখানে এনে আমার সাথে এই ডিসগাস্টিং জিনিসটা করে যখন ফেল করছে তুষার, এখন আমাকে নিয়ে এত নোংরা কথা বলতেছে। আমি এত এত কিছু সম্মুখীন হয়েছি, আমি তো এগুলো সব বলতে পারবো না। আমি একটা জিনিস বলতেছি, আমি যখন গুলশান জোনের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করি তখন আমি প্রথমে আসছিলাম, আমার স্লোগান আমার বক্তৃতা দিয়ে শেষ, এরপরে তুষার এসে আমার পাশে দাঁড়াইছে, তারপরে ও কোনি দিয়ে আমার বুকের মধ্যে চাপ দিচ্ছিল। আমি তখন ওর পাঞ্জাবি ধরে
টান দিয়ে ওকে সরাই দিয়ে আমি আরেকটু সাইড হচ্ছি। আপনি দেখেন ওই গুলশান জনের প্রোগ্রামটাতে, কিন্তু সেগুলি তুষার না বলে তুষার আমাকে, আমি যে পাঞ্জাবি ওকে টান দিয়ে সরাইতেছি সেটাও ওর স্ট্যাটাসে লিখছে। এই ধরনের কথাটা আমি লিখতে পারতেছি না ফেসবুকে, বা আমি কারো বলতেও পারতেছি না। আমি যে কি কি সহ্য করতেছিলাম এনসিপির মধ্যে তুষার দ্বারা, আমি বুঝাইতে পারতেছি না। তো সব কথা তো বলা যায় না, আমার কথা তো সবাই বিশ্বাস করবে না। আমি তো বুঝতেছি না, আমার কাছে সব প্রমাণ নাই। যেটুকু প্রমাণ আমার কাছে আছে, আর 47 মিনিটের যে রেকর্ডিং বা ভিডিওটা আছে, ওইটা যদি পুরাটা রিভিল করা হয় তাহলেও একটা পর্যায়ে আমি মানুষ ভাববে যে ঠিক আছে কোন জায়গা থেকে এই মেয়েটি 47 মিনিট কথা বলছে এই ছেলেটার সাথে। কিন্তু যেহেতু এটা কাট কাট করে আসছে, তো এই জায়গায় অনেকগুলি কনফিউশন ক্রিয়েট হয়েছে। আর যেখান থেকে ও সুযোগ পাচ্ছে আমাকে নিয়ে এরকম ফালতু আলাপ করার, মানে আমার এনসিপি যারা হচ্ছে নতুন স্বপ্ন দেখবে, নতুন দেশ করতে চায়, তারা হচ্ছে এইরকম নোংরা নোংরা কথা কি করে বলে একটা নারীকে নিয়ে। ভাইয়া যখন আমি এখানে উপস্থিত, ওরা জানতে পারতেছে যে আমি গ্রুপে আছি, আমাকে সামনে রেখে আমাকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা একজন আরেকজনের সাথে ছুড়ে মারছে, আমার ছবি আদান প্রদান করতেছে। আমি এগুলো ডিজার্ভ করি না ভাইয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না অবশ্যই আপনি এর আগেও অন্যায়ের প্রতিবাদ করেছেন। আপনি এই ক্ষেত্রে একটা উপদেষ্টাকেও আপনি ছাড় দেন নাই, তো সেক্ষেত্রে এখনো আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করতেছেন। আমরা আপনার পাশে আছি এবং অবশ্যই আমরা এটা একটা ন্যায় বিচার আদায় করে ছাড়বো আমরা ইনশাল্লাহ। তো আপনি ধৈর্য হারাবেন না, আমরা আছি। আমার অস্ত্র ছিল আমার সততা, আমার অনেস্টি, আমার আত্মসম্মান। আমার এই আত্মসম্মান যদি নষ্ট হয়ে যায় আমি তো বাঁচবো না। আমার মান সম্মান না থাকলে আমি বাঁচতে পারবো না। আমাকে বাঁচতে দিচ্ছে না, আমি নিজেকে আবদ্ধ করে ফেলছি একটা ঘরের মধ্যে। আমি কিছু লিখতেছি না ফেসবুকে, আমি কমেন্ট করতেছি না ভয়ে, কি লিখতেছে না লিখতেছে এই ভয়ে। ওরা আমাকে বাঁচতে দিচ্ছে না। তো অনেক মতো একদিন প্রশ্ন, আপনি কি পরে লাগাতে দিচ্ছিলেন এরকম? আপনি মানে তার মানে কিছু যদি বলতেছে, মানে খুবই নোংরা কথা বলতেছে, আমি এগুলো বলতে পারবো না। আই ক্যান নট এক্সপ্লেইন। ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আমরা দেখি, আমরা অবশ্যই এটার একটা বিচার আমরা আদায় করে ছাড়বো, এবং আপনি শান্ত থাকেন, আমরা দেখি এটা নিয়ে কি করা যায়। আমরা এটার একটা অবশ্যই আমরা ন্যায় বিচার আপনার জন্য আমরা আদায় করার চেষ্টা করবো আমাদের জায়গা থেকে।